যেন আছে, কে যেন আছে। ওই ঘরের মধ্যে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ মহিলা, চৌকেও দেখেন না, চৌকেও দেখেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই মুহূর্তে ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি তাকায় দেখলাম একজন বৃদ্ধ মহিলা আছেন। আমি ওই মুহূর্তে ওই মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা গো, আপনি এই ঘরের মধ্যে কি করতেছেন, কি করতেছেন? ওই মহিলা ওই মুহূর্তে ডাকতে বলে, কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারতেছি না, আমি চোখেও দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই একটা সুযোগ পাইলাম, এই একটা সুযোগ পাইলাম, যেহেতু ওই মহিলা চোখেও দেখে না, তাহলে ওই মহিলা ঘরের কোনো কাজ করতে পারে না। ওই ঘরটা অনেক খারাপ, ওই ঘরটা আমি পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো, আগামী কাল থেকে আমি আয়েশা আপনার ঘরটাকে পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগামীকাল ফজরের নামাজের পরে আমি আসলাম। ফজরের নামাজের পরে সমস্ত কাজ শুরু করেন, এটা ভালো কাজ। ফজরের নামাজের পরে যদি কেউ ভালো কাজ করে, এই কাজের মধ্যে বরকত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ফজরের নামাজ পড়িয়া ওই ঘরের মধ্যে আয়েশা দেখি ওই ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করা। সুবহানাল্লাহ। আমি ডাকতে বলি, মা, ওই ঘরটাকে পরিষ্কার করে দিল। এই ঘরের খবরটা তো কেউ জানে না, একমাত্র আমি ওমর ছাড়া আর কেউ তো জানে না। মা গো, আপনি বলেন এই ঘরটাকে পরিষ্কার করে দিল। এমনিতে ওই মহিলা ডাকতে বলে, বাবারে, ওই ঘরটাকে পরিষ্কার করেছে আমি জানি না, ফজরের আগে কে যেন এসে পরিষ্কার করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আগামীকাল ফজরের আগে আসবো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকাল ফজরের আগে আসলেন। আয়েশা আজও দেখেন গতকালের মতো ঘরটা পরিষ্কার করা। এমনিতে ডাকতে বলেন, মা গো, আপনার ওই ঘরটাকে পরিষ্কার করে দিল। ওই মুহূর্তে ওমরকে ওই মহিলা ডাকতে বলেন, ওমর রে, ওই ঘরটাকে পরিষ্কার করে দিছে আমি জানি না, তাহাজ্জুদের সময় এসে কে যেন পরিষ্কার করে দিল। এমনিতে ওই মহিলার কাছ থেকে বলেন, তাহলে আগামীকাল আসবো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ আর ঘর পরিষ্কার করব না, ওই তাহাজ্জুদের সময় দেখবো ওই ঘরটা কে পরিষ্কার করে, কে তো শুভকামনা ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগামীকাল যখন আসলাম তাহাজ্জুদের সময়, আমি আয়েশা অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেছি, কে আসবে রে? আয়েশা ওই ঘরটা কে পরিষ্কার করবে এই চিন্তা করতেছি। হঠাৎ তাকায়া দেখি, হঠাৎ তাকায়া দেখি চাদর দ্বারা আপনি তো একজন ব্যক্তি চেনা যায় না, আবার পায়ের মধ্যে জুতাও নাই, খুব নীরবে নীরবে হাঁটতেছে। মহিলা ঘরের মধ্যে ঢুকছে। মহিলার ঘরের মধ্যে ঢুইকা ঘরটারে সুন্দর করে পরিষ্কার কইরা, সুন্দর করে ওই ঘরটারে পরিষ্কার কইরা আবার চুপে চুপে ওই ঘর থেকে বাহির হয়ে যাইতেছে। আমি বললাম, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাকে দেখতে চাই। আমার কোন কথা শুনতে চায় না। আমি বলতেছি, ভাই একটু দাঁড়ান, আপনি কেমন সৌভাগ্যবান ব্যক্তি। ওই ব্যক্তিটা আমাকে দেখে দৌড় দিয়ে দিছে। আমি তাকাইয়া দেখি ওই ব্যক্তিকে আমি ধরতে হলে, চিনতে হলে ওই ব্যক্তির চাদর দিয়ে টান দিতে হবে। আমি যখন ওই চাদর দিয়ে টান দিলাম, টান দিতে ধরি আমি তাকাইয়া দেখি উনি আর কেউ না, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে, দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सूरह अल्लाहु अकबर, আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী আবু বকরকে দেখে বললাম, আবু বকর রে, তুমি কি আমাকে আরেকটা নেক আমল বেশি করার সুযোগ দিবা না? ও আবু বকর, আমাকে কি আর নেক আমল করার সুযোগ দিবা না? আবু বকর রে,
তুমি কেন জুতা পায়ে না দিয়া খালি পায়ে তুমি হেঁটে হেঁটে একবারে চুপে চুপে যাইতেছো, আমাকে এই কারণটা আগে বলো। আবু বকর বলেন, ওমর রে, দুইটা কারণে আমি জুতা পাওয়া যাই নাই। একটা কারণ হলো আমি যে নীরবে নীরবে যাওয়ার জন্য, কারণ আমার ওই জুতার আওয়াজের শব্দ শুনিয়া যেন কোনো মানুষ জানতে পারে না আমি যাইতেছি। আরেকটা কারণ হলো জুতা যখন পায়ের মধ্যে দিই, পায়ের মধ্যে জুতা দেওয়ার কারণে ওই জুতার শব্দ হয়, আর ওই শব্দের কারণে মানুষের ঘুম ভাঙবে। এজন্য মানুষের ঘুম যেত না ভাঙবে, মানুষের যেন কষ্ট না হয়, এজন্য আমি আবু বকর খালি পায়ে ওই জায়গার মধ্যে হেঁটে যাই। আর যেরকম সুবহানাল্লাহ। দেখেন উনি খলিফা হওয়ার পরেও দেখা যায়, খলিফা হওয়ার পরেও দেখা যায় জুতা সারা ওই সময় হাঁটতেছেন, মানুষের খোঁজ দিতেছেন, মানুষের জন্য সর্ব অবস্থায় উপকারের চেষ্টা করেন। তাহলে নবীর সাহাবীরা কেমন নেক আমলের জন্য একজন আরেকজনের প্রতিযোগিতা করেন। তাহলে আমরা হইলাম এমন মুসল্লি, শুভে বরাত আসলে মসজিদে গিয়ে একবার লাইন করি, বুঝা যায় আপনারা তো আমার ধরুন গিয়া শুভে বরাত আসলে এমন অবস্থায় মসজিদে গিয়ে লাইন করি। কিন্তু আর দরকার নেই, প্রতিদিন সপ্তাহে জুম্মাবারে নামাজ পড়ি। সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা দেখা যায় প্রত্যেকটা মুহূর্তে নেক আমলের জন্য প্রতিযোগিতা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের